সম্মানিত সুধী, দেখতেই পাচ্ছেন আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি ভারত বাংলায়, রুগী অপেক্ষা করতে করতে রুগীর মা, ছোট মা কান্না করতেছে। তো এখন রুগীর কমপ্লেন হলো আমার স্বাস্থ্য ভালো হয় না কেন, তাকে ভালো করতে হবে। ভালো করার জন্য আমরা একটা কেস দাঁড় করলাম। কি সিমটম নিলাম? খায় দায় শুকিয়ে যাচ্ছে দিন দিন। এরপর কোথায় অ্যাগ্রাভেট? বাবু আছে একটা, যেহেতু জিজ্ঞেস করলাম সিজার না নর্মাল, যে সিজারিয়ান অ্যাগ্রাভেট। মায়েরও কমপ্লেন বাবুর যে সিজারের পর থেকে আমি দিন দিন শুকিয়ে যাই, তাই তো। এরপর কাতরতা নিলাম, চিলিয়ান হট, উভয় কাতর, মাইন্ড হট। ডিজিয়ার হলো মিট ফিশ, সল্ট, টক ঝাল, হট ফুড। অ্যাগ্রাভেশন হলো সুইট, ডিম, ভেজিটেবলস, সাওয়ার বিটার। অ্যাপেটাইট খাদ্য মিডিয়াম, মানে ক্ষুধা হইলো মিডিয়াম আছে। এরপরে খেতে পারে না, থাসলেস, পিপাসা কম। স্টুল পাস হওয়ার সময় কি স্টুল মানে বেগ হইলে পেটে ব্যথা শুরু হয় নাকি, না আগেই হয়, কোনটা? ও, অ্যাবডোমিনাল পেইন হয়, এরপরে স্টুল পাস হয়। এরপরে কি ইউরিন অ্যাবসেস আছে ও ওপেনসিভ। লিউক্রিয়া স্রাব হয় সাদা, হোয়াইট লিউক্রিয়া। জন্ম নিয়ন্ত্রণ ভ্যাকসিনেশন অ্যাগ্রাভেট, সেই থেকে পিরিয়ড হালকা পাতলা হয়, সব চলমান থাকে। কয় মাস আজকের? 3 মাস ধরে। ফেয়ারনেস সেন্সেশন সবসময় একটা ভয় ভয় কাজ করে, বংশগত। বাবার লিভার কার্সিনোমা হিজ ডেস। এরপরে লেগ বার্নিং সেন্সেশন, লেগ সোল্ট বার্নিং সেন্সেশন, পায়ের তলাতে জ্বালা করে। এরপর রেগুলার গ্যাসের ওষুধ খেতে হয়, আর গ্যাসের ওষুধ নয়, গ্যাস থেকে দূরে থাকবো আমরা, গ্যাসের ওষুধ থেকে। বাম খাঁচার নিচে পেইন হয়, এখনও বোঝে না বাচ্চার মা যে কেন ব্যথা হয়। কারণ বংশের ফরাস পাবো, জায়গা জমি পাবো, টাকা পয়সা পাবো, বংশগত যে সমস্যাগুলি এগুলি আমরা ফরাস পাবো, যাকে বলা হয় জিনগত সমস্যা। তাই ওনার এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। তো সবেমাত্র শুরু, ফার্স্ট স্টেজে আছে। এখনও যদি এটাকে সমাধান না করা হয় তাহলে তো বাবার পথ ধরতেই হবে আমাদের, কারণ বাবার যেহেতু সন্তান। এরপরে আবার হেয়ার অ্যান্ড দেয়ার ইসিং, অ্যালার্জি চুলকানিতে হেয়ার অ্যান্ড দেয়ার ইসিং, যে এতে মলম টলম দিয়েছো গায়ে কখনো? যাই হোক, মলম দেওয়া যাবে না কখনো, অ্যালার্জি চুলকানি হলে এগুলি বের হয়ে যাক। তাই ওটি সাজেস্ট করলাম, ওটি অনেম, মেমোরি লস লাগে একটু। আর গ্যাসের জন্য একটা আমার ওই যে বানানো ওষুধ দিলাম, এটাই আশা করি সুস্থ হয়ে যাবে। তা ভালো থাকো।